এভরিওয়ান, থটস অফ মিতিলের নতুন একটা বড় ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি গিয়েছিলাম রিষড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে। রিষড়াতে আমার মামার বাড়ি, তাই জন্য আমি অনেক ছোট থেকে এখানকার পুজো দেখে অভ্যস্ত। কিন্তু রিসেন্টলি দেখছি যে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে রিষড়ার পুজো বেশ হাইলাইটেড হচ্ছে, তাই জন্য ভাবলাম তোমাদের জন্য আমিও একটা ভিডিও করে আনি। এখানকার বেশ 20টা বড় পুজো এবং আরও বেশ কিছু পুজো দিয়ে আমি এই পুরো ভ্লগটা সাজিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখাতে থাকি। প্রথমেই দেখালাম লক্ষ্মীপল্লীর পুজো, বেশ সুন্দর হয়েছে। আর বলা হচ্ছে যে ওখানকার প্রতিমা গিন্নিমা নামে পরিচিত। এরপরেই আমরা চলে এলাম এই নিউ ভাই ভাই সংঘতে। এই পুজোটার প্যান্ডেলটা কিন্তু দমদমে কালী পুজোর সময় শিলবাগানের মিত্র সংঘতে হয়েছিল। প্রচুর প্যান্ডেল দেখেছি, যেটা কলকাতায় ছিল সেটাই আবার এই রিষড়াতে গেছে। এবং চন্দননগরের পুজোতেও আমি দেখেছি প্যান্ডেল সেল হয়, তাই এক জায়গার প্যান্ডেল অন্য জায়গায় হতেই পারে, তাই এটা নিয়ে একদমই অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। ভীষণ সুন্দর করে পুরো জায়গাটা সাজানো হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেকটা প্রতিমা ভীষণ সুন্দর। জগদ্ধাত্রী পুজো চন্দননগর কৃষ্ণনগরে যেরকম বড় করে হয়, রিষড়াতেও কিন্তু বেশ বড় করেই হয়। কারণ এখানে দুর্গাপুজো কালী পুজো খুব বড় করে হয় না, তবে জগদ্ধাত্রী পুজোর জৌলুস একেবারেই আলাদা। তারপর আমরা সোজা চলে এলাম রিষড়া ব্যায়াম সমিতির এই পুজোটাতে। এইটাও অসাধারণ করেছে পুরো কনসেপ্টটা। জল মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে করা হয়েছে। এরপর আমরা চলে এলাম ব্রহ্মানন্দ স্কুলের কাছে, ব্রহ্মানন্দ পার্কের এই পুজোতে। এখানে করা হয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি, একদম ওরকম ভাবেই সাজানো হয়েছে। আর এখানকার প্রতিমাও হয়েছে অসাধারণ সুন্দরী। ব্রহ্মানন্দ পার্কের মাতৃমূর্তির সাথে শ্রীভূমির মাতৃমূর্তির কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। শুভ্র বসনা দেবী, একদম দেখে মনে হচ্ছে যে মহা সরস্বতী বসে আছেন। আদি শক্তিরই এক রূপ হচ্ছে এই মহা সরস্বতী। এরপরেই চলে এলাম 1 নম্বর যুবকবৃন্দতে। এই পুজোটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয় প্রত্যেকবার। আর এখানকার মাতৃমূর্তিও অসাধারণ হয়। এরপর আরেকটু এগিয়েই ডায়মন্ডস ক্লাব। এই ক্লাবের পুজোটা ছোটোর মধ্যে বেশ সুন্দর করে হয়। এবার সুকুমার রায়ের কাজ নিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল। ডায়মন্ডস ক্লাব
ক্লাবের উল্টো দিকের এই পুজোটাও বেশ সুন্দর হয়। মায়ের মুখটা অসাধারণ হয়েছে, তাই না? এরপর চলে এলাম রিষড়া স্টেশনের কাছে সেবা সদনের একদম উল্টো দিকের গলিতে অঙ্কুর ক্লাবে। এই পুজোটা এখানকার অত্যন্ত ভালো পুজোর মধ্যে একটা, এবং বেশ কয়েক বছর ধরে দুর্দান্ত পুজো করছে। এই পুজোর প্যান্ডেলটা একদমই কাকুরগাছি যুবকবৃন্দের প্যান্ডেলের আদলেই তৈরি হয়েছে, এবং বেশ একটা সাউথ ইন্ডিয়ান টাচ রয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে। ভিতরে রয়েছে কথাকলি ফর্মের একটা রোটেটিং ফিগারিন। এখানের মাতৃপ্রতিমাতেও দক্ষিণ ভারতীয় একটা ছাপ রয়েছে। এই মাতৃপ্রতিমা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকেই রিষড়াতে গিয়েছে। কি সুন্দর যে লাগছে, মনে হচ্ছে যেন একটা পুতুল দাঁড়িয়ে আছে। অঙ্কুর ক্লাব থেকে বেরিয়ে পড়বে বাজার অ্যাসোসিয়েশনের পুজো। তারপর কিছুটা এগিয়ে স্টেশনের পাশের গলিতেই রয়েছে বিশ্বপাড়া সর্বজনীন। এবার তাদের থিম রানার। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে। সেই রানারের গল্প এবং চিঠি এইসব নিয়েই পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। এরপর লাইন ক্রস করে চলে এলাম ইউথ অ্যাসোসিয়েশন। এই পুজোটা বেশ বড় করে হয়, তবে এত ভিড় ছিল যে প্যান্ডেলটার ভিডিও নিতে পারিনি। এখানে গ্রাম্য পরিবেশের ওপরে একটা প্যান্ডেল করা হয়েছে। এরপর আরেকটু এগিয়ে চলে এলাম চারবাতি স্পোর্টিং ক্লাব। এটাও কিন্তু বেশ বড় একটা পুজো, একদম রাস্তার মোড়ে হয়, চারবাতি মোড়ের ওপরে এই প্যান্ডেলটা হয়। আর এখানকার মাতৃ প্রতিমা কিন্তু রানীর মতন সেজে উঠেছে, তাই এখানকার মাকে রানী মাও বলা হয়, রিষড়ার রানী মা। মায়ের মুখটা এত মিষ্টি। এরপর চলে এলাম বাঙুর পার্ক। বাঙুর পার্কের এই পুজোটাও কিন্তু বেশ ভালো হয়। এটা বেশ নামকরা একটা পুজো। এখানকার মাতৃ প্রতিমার পিছন দিকে বেতের কাজ এবং পুরো প্যান্ডেলটার সাজসজ্জা অসাধারণ হয়েছে। মায়ের মুখটাও খুব মিষ্টি হয়েছে।
বাঙুর পার্ক থেকে সোজা এগিয়ে চলে এলাম পার্ক সম্মিলনীর পুজোতে। এই পার্ক সম্মিলনীর প্যান্ডেল কিন্তু হয়েছে দমদমের 14 নম্বর ওয়ার্ড কমিটির কালী পুজোর প্যান্ডেলের আদলে। সেখানকার থিম ছিল জলজ। তো একই প্যান্ডেল এখানেও হয়েছে, তবে এখানের জায়গাটা একটু ছোট হওয়াতে পুরোটা একদম ওরকমভাবে এক্সিকিউট করা সম্ভব হয়নি, কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানকার মায়ের মুখও হয়েছে অসাধারণ। এই পার্কের পাশেই কিন্তু ধামসা মাদল বাজানোর ব্যবস্থা হয়েছে। চলো শোনা যাক। এরপর চলে এলাম বাঙুর পল্লীর পুজোতে। এই পুজোটা আগে হয়তো এতটা বড় করে হতো না, কিন্তু এবছর বেশ বড় করে হচ্ছে। আর আমরা জানি কলকাতায় এবার আসছে ডিসেম্বর মাসে লিওনেল মেসি। তো সেই মেসির আশাকেই ট্রিবিউট দিয়ে এই পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর ভিতরটা এত ভালো লাগছে। তোমরা যদি রিষড়ার পুজো দেখতে চাও তবে এই পুজোটা কিন্তু একদম মিস করো না, খুব ভালো হয়েছে। আর এখানকার প্রতিমাও কিন্তু কলকাতার কুমোরটুলি থেকেই গিয়েছে। মায়ের মুখটা তো অসাধারণ হয়েছে। জয়া বিজয়াকে পাশে নিয়ে মা একেবারে রাজরানীর মতো বসে রয়েছে। বাঙুর পল্লী থেকে বেরিয়ে চলে এলাম লেনিন মাঠ যুবগোষ্ঠীর পুজো দেখতে। এই পুজোটা এখানকার অন্যতম বিখ্যাত পুজোর একটা। তবে এবার এই মাঠে স্টেডিয়াম হওয়ার কথা, তাই জন্য জায়গাটা অনেকটা কম পড়েছে এবং এখানকার প্যান্ডেলও এবার বেশ ছোটই হয়েছে। না হলে রিষড়ার অন্যতম বড় প্যান্ডেল হয় এই মাঠেই। এবার এখানকার থিম অনুযায়ী হয়েছে মায়াপুরের মন্দির, ইস্কনের মন্দির। এখন এসেছি লেনিন মাঠে, এবার চলে যাব অন্য কোনো প্যান্ডেলে। আজকে আমরা রিষড়ার প্যান্ডেলে, এখানে অনেক বড় বড় পুজো হয়। চলো তোমাদের সাথে শেয়ার করি। এরপর ভেতরের রাস্তা দিয়ে চলে এলাম ডক্টর পিটি লাহা স্ট্রিটের পুজো দেখতে। তারপর চলে এলাম হরিসভা যুবগোষ্ঠী এবং তারপর এগিয়ে চলেছি তেঁতুলতলার রবীন্দ্র সংঘের পুজো দেখতে। এই বছর তেঁতুলতলার পুজোটাও কিন্তু দুর্দান্ত করেছে।
কলকাতার টালা বারোয়ারির যে থিম ছিল মধুসূদন, সেই প্যান্ডেলই হয়েছে এখানে, এবং পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে মধুবনী আর্টের মাধ্যমে। শুধুমাত্র প্যান্ডেলেই নয়, মাতৃমূর্তিতেও রয়েছে মধুবনী আর্টের ছোঁয়া। এরপর আমরা এগিয়ে চললাম বাঁশতলা যুবগোষ্ঠী ঠাকুর দেখতে, এবং এখানকার থিম অনুযায়ী সবটাই লৌকিক শিল্পর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাঁশতলার ঠাকুর দেখে বেরিয়েই দুপা হাঁটলেই জিটি রোড, এবং বাঁশতলার উল্টো দিকের গলিতেও কিন্তু একটা বেশ ভালো পুজো হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যেটা নাকি একদম প্রেম মন্দিরের ওখানে অবস্থিত, গঙ্গার পাশে। এখানকার প্যান্ডেল কিন্তু এবার সেজে উঠেছে একদম অন্যরকমভাবে। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে লোকশিল্পের ছোঁয়া। মায়ের সাজেও কিন্তু সেই রকমই দেখা যাচ্ছে। মায়ের মুকুট এবং শাড়ি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে লৌকিক শিল্পের একটা ছাপ রয়েছে। প্রতি বছর নবমীর দিন থেকে এখানে পুজো শুরু হয় এবং তারপর 4 দিন এখানে প্রতিমা থাকে। এবছর একটু বেশি থাকছে। আগামী মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর মাতৃ প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা শুরু হবে। তাই হাতে মাত্র আজকের দিনটা, যদি আজকে কেউ ওদিকে যাও তাহলে অবশ্যই মাতৃ দর্শন করতে ভুলো না, এবং যারা যেতে পারছো না তারা ভিডিওর মাধ্যমে ঠাকুর দেখার সুযোগ উপভোগ করো, এবং সম্ভব হলে অবশ্যই পরে এক সময় যেও। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।